এই কাদা রাস্তা দিয়ে? তোমরা না অনেক ধনী, তা তোমাদের বাড়ি যেতে হলে এই কাদা রাস্তা ধরে যেতে হবে? তোমাদের বাড়ি যাওয়ার জন্য এই কাদা রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা নাই? আরে তুমি ভাবছো কেন? এটা তো আমাদের বাড়ি যাওয়ার অনেক সহজ রাস্তা, আর একটা ভালো রাস্তা আছে। ও সেটা বলবা তো, আমি তো ভাবলাম তোমাদের বাড়ি যাওয়ার জন্য আর কোনো রাস্তা নাই, ভাবলাম এই কাদা রাস্তা দিয়ে আমার সবসময় চলাফেরা করতে হবে। আরে বাদ দাও তো, চলো যাই, বাড়ির দিকে যাই। সাদিয়া, এইটা হলো আমাদের বাসা। মেয়েদের, তুমি এটা আমার কোথায় নিয়ে আসলে? এটা তোমার বাড়ি? তোমরা না বড়লোক কোটিপতি, তাই এটা আমি কি দেখছি? তোমার আব্বু না অনেক বড় ব্যবসা করে, আর তোমরা এই বাড়িতে থাকো? তুমি না আমাকে বলতে তোমরা অনেক বড় লোক, তোমাদের বাড়ি গাড়ি আছে। এই তো আমার নিজের চোখে দেখছি তোমাদের বাড়ি গাড়ি। এই আগে ঘরে চলো, তারপর তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি আমাকে কি বুঝিয়ে বলবে? আমি তো সবই দেখছি। মিথ্যাবাদী। এই তুমি এভাবে বলছো কেন? চলো ঘরে চলো, তোমাকে সব বুঝিয়ে বলছি। ছেড়ে দে তুই আমার হাত। এই রুমের ভিতর তুই আমাকে নিয়ে যাচ্ছিস? তুই আমার এই রুমের ভিতরে নিয়ে যাচ্ছিস? আমার রেজিস্ট্রেশন সম্পর্কে জানিস না? তোর সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন তুই বলতিস তুই কোটিপতি, আর তুই এই ঘরে উঠতে বলছিস এই ঘরে কখনো উঠবো না আমি। আরে সাদিয়া, তুমি তো ভুল করতেছো। আসো তো ঘরে, সবই বলবো তোমাকে। কি ঘরে আসবো? আল্লাহ, আমি এমন একজনকে বিয়ে করেছি যাকে সমাজে গরিব ফকিরনি হিসেবে দেখা হয়। একটা বছর ধরে আমার সাথে সব মিথ্যা কথা বলেছে এই ফকিরনি। এই মেয়েদি, তুই তো ভাব নিচ্ছিস তোর বাড়ি গাড়ি সবই আছে, তোর তো কিছুই নেই, তারপর তুই ভাব নিচ্ছিস তোর বাড়ি গাড়ি সবই আছে। আমার কত ইচ্ছা ছিল কোটিপতির ছেলেকে বিয়ে করেছি, সারা জীবন রাজরানী হয়ে থাকবো। এই ফকিরনি, তোর সাথে থাকবো না আমি। আমি এখন বুঝতে পারছি কেন তুই 20 লক্ষ টাকা কাবিন করতে চাসনি। আমি তো 20 লক্ষ টাকা কাবিন করতে চাইছিলাম। ভাই তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো, চলো বাসায় চলো। এই দেখো ফকিরের ভাই আরেকটা ফকির আইছে। ভাই ভাবি এই সমস্ত কি বলতিছে? আমরা ফকির মানে? তোর ভাইয়া কি বলবে? তোর ভাইয়া তো একটা মিথ্যাবাদী, আমাকে ছলনা করে বেঈমানি করে আমাকে বিয়ে করছে। আর একটা কথা বলবি না, তুই অনেক বড় বড় কথা বলে ফেলছিস। এত সময় তুই বলছিস, আমি শুনছি, এবার আমি বলবো, তুই শুনবি। তুই কি ভাবছিস এইটা আমাদের বাড়ি? এইটা আমাদের বাড়ি না। সামনে যে 4 তলা বিল্ডিং দেখছিস না, ওইটাই আমাদের বাড়ি। এই বাড়িটা তো পার হয়ে যাচ্ছিলাম, তুই আমাকে এখানে থামিয়ে তুই তো বাজে কথা বলা শুরু করলি। আমি তো তোকে বারবারই বললাম যে আগে ঘরে চলো, তারপর সবই তোমাকে খুলে বলবো। একবার তুই আমার কথা শুনছিস? তুই তোর মনে যত বাজে কথা আছে সবই তুই আমাকে বলছিস, একবার আমার মনের কথা শোনার চেষ্টাও করেছিস নি। তোর মনে যা আছে বাজে কথা সবই আমাদের বলছিস, আমরা গরিব ফকিন্নি, আরো কত কি বললি। একটা মানুষকে কতভাবে নিচু করা যায়, তুই আমাকে সেইভাবে নিচু করলি। তুই একবারও আমার কথা শোনার চেষ্টাও করলি না। আমি কি বলতে চাচ্ছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুই যে কত লোভী মেয়ে সেটা আল্লাহ আমাকে দেখিয়ে দিল। আল্লাহ যদি আজকে আমাকে না দেখিয়ে দিত তাহলে বুঝতেই পারতাম না তুই এত বড় লোভী মেয়ে। তোর ভিতরে যে এত লোভ অহংকার কাজ করে সেটা তো বুঝতেই পারতাম না। লোভী বেঈমান, তুই কোথাকার রাজরানী? আমাকে আর আমার ছোট ভাইকে অপমান করিস। আমি কখনো ভাবতেই পারি নাই তুই আমাকে ভালো না বেসে আমার টাকা আর আমার গেট আপকে ভালোবাসবি। তোর মতো লোভী বেঈমান স্বার্থপর মেয়েকে আমার ঘরে কোনো জায়গা নেই। তোকে আমি ছেড়ে দেব। তোর জন্য কাবিল নামা কত টাকা ছিল? ও 10 লক্ষ টাকা। ছোট ভাই, আমার রুমে যা, রুমে যে ড্রয়ের ভিতরে দেখ 20 লক্ষ টাকা আছে, ওতে 10 লক্ষ টাকা নিয়ে আয়। এই নে তোর কাবিনের 10 লক্ষ টাকা। চল ভাই। মেয়েদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।